الحمد لله. الحمد لله الذي أمر عباده أن يذكر ذكرا كثيرا وأعد لهم على ذكره مغفرة وأجرا كبيرا وجعل قلوب تطمئن بذكره وهو سبحانه يذكر من ذكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيا أيها الإخوة، أوصيكم ونفسي أولا بتقوى الله سبحانه وتعالى. اتقوا الله. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ثم أما بعد، ألا خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে ঈদুল আদহার পরে জুমার সালাত আদায়ের জন্য আজকের এই জুমা, এখনও আমরা সম্মানিত মাস জিলহজ মাসের দ্বিতীয় খুতবা, এটা আল্লাহ রব্বুল আলামিনের পছন্দ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সম্মানিত 4টি মাসের মধ্যে একটি মাস জিলহজ মাস। এই মাসের মধ্যে আমরা অবস্থান করতেছি। আমরা আশরু জিলহজ্জা শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আইয়ামে তাশরিক আমাদের মধ্যে থেকে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াত দান করেন, তাহলে আগামী বছর আবার ইনশাআল্লাহ আমরা এই ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মহিমান্বিত এই দিনগুলা, যেগুলা হচ্ছে সম্মানিত দিন এবং সবচেয়ে বেশি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের নেক আমলসমূহ পছন্দনীয়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি মর্যাদার সেই আমলসমূহ, তার মধ্যে অন্যতম আমল ছিল আল্লাহকে স্মরণ করা, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের স্মরণ করা, আল্লাহর জিকির করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নির্দেশ প্রদান করেছেন আমরা যেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি। কিন্তু ইবাদত মুখতালিফ, তার মধ্যে ফরজ ওয়াজিবাত আমরা সবাই জানি, নির্ধারিত নির্দিষ্ট, এবং আলহামদুলিল্লাহ আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব ইবাদত বন্দেগী বেশি করার। তার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফরাইদ, যেগুলা অব্লিগেটারি ইবাদত। তার মধ্যে আমরা জানি ডেইলি 5 ওয়াক্ত সালাহ, আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এরকম ফরাইদ ইবাদতের এবং নওয়াফিল, যেগুলা নওয়াফিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কত লাভ করা। তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়ে বেশি করে আল্লাহর জিকির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। অন্য কোনো ইবাদত বেশির জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন নাই, কিন্তু একমাত্র জিকির, আল্লাহকে স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি করে আমার স্মরণ করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে আল্লাহ স্মরণ করার জন্য আদেশ প্রদান করেছেন।
আমরা জানি উত্তম উত্তম ইবাদত হচ্ছে আসসালা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেন এই বেশি বেশি করে সোলা আদায় করো, কারণ সোলাও আল্লাহ রাব্বুল আলামিনের শরণার্থে আদায় করা হয়। ইস্টাবলিশ যে আমরা এখানে যে সোলা ইস্টাবলিশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরাতুত তাহা ওয়া আকিমিস সালাতা লিযিকরি, সোলা ইস্টাবলিশ করো আমার শরণকে কায়েম করার জন্য সোলা ইস্টাবলিশ করো। সোলা অর্থাৎ যে আমরা যে কংগ্রিগেশনাল সোলা, যে জামাতবদ্ধ সোলা আদায় করার জন্য ফরজিয়ত সোলা, সেটাও আল্লাহ স্মরণ করার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সকালে আল্লাহর যে আমরা গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত বরকত মাগফিরাত, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মার্সি, আল্লাহর দয়া আমাদের প্রতি, যে আমরা রাত্রি অতিক্রম করলাম, আপনার নিজের শরীরের জন্য এনার্জি অর্জন করলাম, ব্রেন ফ্রেশ হলো, মাইন্ড ফ্রেশ হলো। ঘুম এমন একটা নিয়ামত, যে ঘুম যারা ঘুমাইতে পারে না তারাই জানে ঘুম যে কত বড় নিয়ামত। এই ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সকাল একেবারে মর্নিংয়ে আপনার সানরাইজ হওয়ার আগে আগেই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সোলা আপনার ফরজ করেছেন, ফজর সোলা, যে প্রথমেই আমাকে স্মরণ করো, সাইন দেও তুমি যে আমার গোলাম হিসাবে, তুমি প্রথমেই আমার কাছে মাথা নত করো। ফজর সোলা এটা আল্লাহকে স্মরণ, আল্লাহ যে আল্লাহর গোলাম যে আমরা, এটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ফরজ করেছেন ফজর সোলা। তারপরে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন দিন। এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি এই রাত্রি অতিক্রম না করতো, কন্টিনিউ যদি রাত্রি থাকতো, তাহলে তোমাদেরকে খেয়ে দিনের আলো আনে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। قل أرأيتم إن جعل الله عليكم النهار سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তুমি কি এটা লক্ষ্য করো না, তুমি কি চিন্তা করো না, যদি রাত্রের আবরণ না সরিয়ে দিতেন আল্লাহ রাব্বুল আলামিন, কন্টিনিউজ রাতই থাকতো, তাহলে তোমাদেরকে খেয়ে দিনের আলো এনে দিত। আল্লাহ ছাড়া কি কেউ আছে? আফালা তাসমাউন আফালা তাআকুলুন, তোমরা কি বুঝো না, তোমরা কি শোনো না, তোমরা কি চিন্তা করো না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের আলো দেন। দিনের বেলা আমরা যেন আল্লাহর নিয়ামত, অর্থাৎ আমাদের জন্য রিজিক, আমাদের জন্য প্রয়োজনীয় আমরা রিজিক অর্জন করতে পারি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফরজ সালাত শেষ করে ফেলেছো, তুমি যাও এখন তোমার রিজিক তালাশ করো, ছড়িয়ে পড়ো। যে আল্লাহর রিজিক, আল্লাহর দেওয়া নির্ধারিত রিজিক তুমি তালাশ করে আনতে হবে। আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে রেখেছেন ঠিকই, কিন্তু তুমি অর্জন করতে হবে, তুমি হার্ডওয়ার্ক করতে হবে, চেষ্টা করতে হবে। প্রচেষ্টা ছাড়া মুখে তুলে দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। এটা আল্লাহর সুন্নাত না, আল্লাহর নিয়ম নয় এটা। বান্দাকে চেষ্টা করতেই হবে। ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দার জন্য এতটুকুই যে সে চেষ্টা করবে, এটা হচ্ছে তার দায়িত্ব। আর আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দা যখন চেষ্টা করবে আল্লাহ তাকে দিবেনই, আল্লাহ তাকে তার নির্ধারিত যতটুকুন আছে তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তুমি তোমার রিজিকের জন্য ছড়িয়ে পড়বে, তখন কি করো? আল্লাহর দেওয়া নিয়ামত তালাশ করো, আর কিতা করো? সাথে সাথে কি করো? ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে যে নিয়ামত তোমাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তা স্মরণ করো। তুমি রিজিক যে প্রাপ্ত হচ্ছ, তুমি যে এই
রিজেক আর্নিংয়ের যে ব্যবস্থা আল্লাহ করে তোমার জন্য রেখেছেন, তুমি যে সুস্থ আছো, তোমার যে মস্তিষ্ক ঠিক আছে, তোমার মতো কত মানুষ এর চেয়ে আরও বেশি শক্তিশালী আর এর চেয়ে আরও বেশি বুদ্ধিমান, কিন্তু হয়তো বা এই দুনিয়া থেকে চলে গেছে, অথবা হসপিটালে আছে, অথবা গড়ে আছে, অথবা মেন্টাল এফেক্টেড আছে, কিন্তু তুমি তো সুস্থ আছো। সুবহানাল্লাহ, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করি স্মরণের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করো। এই যে হজ আমরা আদায় করলাম, যারা করেছেন হজের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ যে ইয়াউম আরাফা হচ্ছে, আল হজ্জ আরাফা, এটাই হজে আরাফায় অবস্থান করা, এটাই হচ্ছে হজের অন্যতম ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই আরাফা যখন বসলা, এখানে আল্লাহর স্মরণে বেশি বেশি দোয়া, তো এই দিন আমরা দোয়ার দিন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। ফরজ ইবাদত তুমি আদায় করেছো, তাহলে এখন কি করো? আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। এমনকি তোমার মা বাবাকে যেভাবে তুমি আবাআকুম, তুমি যেভাবে তোমার পিতাদেরকে যেভাবে স্মরণ করো, তোমার তোমার বংশধরকে যেভাবে স্মরণ করো, এভাবে এর চেয়ে বেশি আও আশাদ্দু যিকরা, এর চেয়ে বেশি স্মরণ করলা আল্লাহ রাব্বুল আলামিনকে। তারপরে আমরা যারা হজে যাই নাই, আমাদের জন্য এই মাসের প্রথম থেকেই নিয়ে আল্লাহর স্মরণ, তাকবীর ছিল আমাদের সকলের জন্য মুতলাক, মানে আমরা যে কোনো সময় তাকবীর পাঠ করা, এটা অত্যন্ত সোয়াবের কাজ ছিল। কিন্তু ফ্রম আরাফার দিনের ফজর নামাজ থেকে নিয়ে আইয়ামে তাশরিকের আসর পর্যন্ত আমরা সবাই নামাজের পরে তাকবীর পড়েছি। এটা একটা অন্যতম সুন্নতে মুআক্কাদা আমল হিসাবে, অথবা ওয়াজিব হিসাবে, কারো কারো মতে ওয়াজিব, কারো কারো মতে সুন্নতে মুআক্কাদা, কিন্তু আমরা সবাই আমরা পড়েছি, পাঠ করেছি। এটা মানে কি? এটা আল্লাহকে স্মরণ করার জন্য। আল্লাহর স্মরণ, আল্লাহর মহত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, এটা সবসময় আমাদের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে, আমাদের কলবের মধ্যে যেন এটা জাগ্রত থাকে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হজের আনুষ্ঠানিকতার সাথে সাথে আল্লাহর জিকিরকে বাধ্যতামূলক করেছেন, যাতে করে মানুষ গাফিল না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অনেক জায়গায় বলেছেন, লা তাকুম মিনাল গাফিলিন, হো আমার বান্দা, তুমি গাফিলদের অন্তর্ভুক্ত হও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা আনফুসাহুম ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তুমি এমন হইও না যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গেছে। তুমি এমন হইও না যারা আল্লাহ ভুলে গেছে, তাদের মধ্যে তুমি শামিল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান বান্দা যেন তাকে স্মরণ করে, বেশি বেশি করে আল্লাহর জিকির করে। এই জন্য আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন কানা ইয়াযকুরুল্লাহ আহইয়ানান কুল্লা আহইয়ানান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ জাগ্রত সব সময় আল্লাহর স্মরণ করতেন, জিকির করতেন। এবং নির্দিষ্ট কিছু কিছু সময় নির্ধারণ করে দিয়েছেন যে এই সময়গুলোতে বেশি করে মুকাইয়িদান, তুমি নির্ধারিত আছে যে এই সময় বেশি বেশি করে আল্লাহ স্মরণ করো। তার মধ্যে প্রত্যেক সলাহ আমরা যখন আসসালামু আলাইকুম, যখন ইমাম সালাম ফিরিয়ে নিলেন, সাথে সাথেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ, এটাও আল্লাহর স্মরণ। তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটাও আল্লাহকে স্মরণ করা। দোয়া কিন্তু আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে নিজেকে পেশ করা। আল্লাহ যে শান্তিদাতা, এটা আপনি নিজেকে আল্লাহর কাছে পেশ করা যে আল্লাহ তুমি একমাত্র শান্তি প্রদানকারী। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত
ইমানদারদের মধ্যে আল্লাহকে যারা স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা একজন মাইয়িত মৃত আর একজন জীবিত ব্যক্তির মতো। এটা একটা দৃষ্টান্ত যে একটা কল্ব, সেই কল্বটা মৃত না। কল্ব 3 ধরনের, কলবুল মুতমাইন্না, একটা হচ্ছে অত্যন্ত সন্তুষ্ট চিত্ত আল্লাহর প্রতি, আল্লাহর স্মরণে তরতাজা একেবারে পরিপুষ্ট কলব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও সন্তুষ্ট আত্মা, সন্তুষ্ট ছিল আল্লাহর প্রতি, বেশি বেশি জাগ্রত ছিল, তরতাজা পুষ্ট ছিল, অর্থাৎ আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত বন্দেগীতে এই কলব। আল্লাহ বলতেছেন যে ও সন্তুষ্ট চিত্তে আত্মা, তুমি যখন তোমার মালাকুল মউত যখন এই সন্তুষ্ট চিত্তের আত্মা যখন মুতমাইন কলব যখন নিয়ে যাবেন, অত্যন্ত সুন্দরভাবে একেবারে আরামের সহিত আপনার রূহটা কবজ করবেন মালাকুল মউত। মৃত্যুর সময় আপনার মৃত্যু যখন এসে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আসো তুমি আমার কাছে, আল্লাহর তুমি জীবন খুশি ছিলে, এভাবে খুশি হয়ে তুমি বাহির হয়ে আসো, এবং ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তো আমার ইবাদত আবিদ, মানে যারা আমার বন্দেগী করেছিল তাদের মধ্যে শামিল ছিল, তাদের মধ্যে শামিল হওয়ার কি করো, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের আত্মাকে খোরাক দিতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আমাদের কলবের খোরাক হচ্ছে আল্লাহর জিকির। আপনি আল্লাহর জিকির করবেন না, আপনার কলব শুকিয়ে যাবে, আপনার কলব শক্ত হয়ে যাবে। এই জন্য কঠিন হৃদয় যাদের, তার আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এতিমের মাথায় হাত বুলিয়ে দেও, স্মরণ করো যে ওর অবস্থা, তুমি একটু চিন্তা করো, আল্লাহ যে তোমাকে তো নিয়ামত দিয়েছেন, ওর অবস্থা তোমার অবস্থার সাথে তুমি চিন্তা করো, তখন তুমি নিজেকে ছোটো ভাবতে পারবা, নিজেকে মনটাকে ছোটো করতে পারবা। এতিমের তো কোনো ফিউচার থাকে না যদি কেউ না কেউ তাকে শেল্টার না দে। এতিমের তো কোনো ভরসা থাকে না যদি কেউ না কেউ তাকে সাহায্যে না এগিয়ে আসে। এতিমের মনটা শুকনো থাকে যদি না কেউ তাকে আনন্দ, ভালোবাসা, মহব্বত কেউ না দে। আপনের মধ্যে যারা নিকটাত্মীয় যারা, তাদের মধ্য থেকে অথবা দূর আত্মীয় থেকে যদি কেউ না কেউ তাকে ভালোবাসা না দে, মহব্বতটা না দে, হাত বাড়িয়ে না দে, একটু আদর যত্ন না করে, তাহলে তার মনটা শুকনো থাকে, তার মনটা হাহাকার থাকে, একটা আফসোস সময় থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যারা এতিম হন নাই, যারা তাদের কত নিয়ামত দিয়েছেন, তাদের যে কোনো প্রয়োজনেই, এই ছেলেমেয়েদের প্রয়োজনেই তাদের মা বাবারা, প্রয়োজন হোক আর না হোক, প্রয়োজন হওয়ার আগেই তো দিয়ে দিয়েছেন। আর প্রয়োজন হইলে আমরা যারা আলহামদুলিল্লাহ বাইরে যারা থাকি বা এখানে যারা থাকি, আমাদের ছেলেমেয়েদের প্রয়োজন হইলেই তো আমাদেরকে বললেই তো আমরা সাথে সাথে এটা মাশাআল্লাহ। কিন্তু আদার সাইডে, ওয়ার্ল্ডের আদার সাইডে ছেলেমেয়েরা তা পাচ্ছে না। আমরা যেভাবে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা আলহামদুলিল্লাহ তাদের প্রয়োজন আমরা ফুলফিল করতে পারতেছি, কিন্তু অনেক মানুষ তা পারতেছে না। এটা আমাদেরকে চিন্তা করতে হবে এবং আল্লাহ শুকর আদায় করতে হবে। বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি অর্থাৎ একজন বেদুইন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শারা আল ইসলাম, শরীয়তুল ইসলামের অনেক জিনিস আছে যেগুলো অনেক কিছু, আমাকে এমন একটা জিনিস বলে দেন যেটা সবচেয়ে বেশি আমি করলে সহজভাবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো আর এবং আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিম্পলি যে জিনিসটা বলে দিলেন, লা ইয়াজালু লিসানিকা রুতবাম মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল। সংক্ষেপ তোমার জন্য যে ওষুধটা, যে মেডিসিনটা যে প্রেসক্রাইব করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন তাকে যে উপদেশ দিলেন যে তুমি যেন এমন না হয় তোমার জিহ্বা যেন আল্লাহকে ভুলে না যায়, তোমার জিহ্বা যেন আল্লাহর স্মরণ থেকে বিরত না থাকে, অর্থাৎ তোমার জিহ্বা যেন সবসময় আল্লাহকে স্মরণ করে, তুমি যেন সবসময় আল্লাহকে ধারণ করতে পারো তোমার বুকের মধ্যে। যদি এটা থাকে তাহলে তো তুমি তো কিছু মিস করতে পারবে না। মানে এটা আমি বোঝাতে চাচ্ছি যে যদি একজন মানুষ আল্লাহকে স্মরণ করে, তার মৃত্যুর কথা স্মরণ থাকবে,
তার মৃত্যুর কথা স্মরণ থাকলে তাকে পাপ থেকে তা বিরত রাখবে, তার সলা সময় মতো আদায় করবে, অনিষ্ট যে কোনো কার্যক্রম থেকে তাকে নিজেকে বিরত রাখবে। তার স্মরণ থাকবে যে আমার তো আজকেও মৃত্যু হয়ে যেতে পারে, মালাকুল মৌত আমার রাত্রে এসে যেতে পারেন, তখন রাত্রির পাপ থেকে সে মুক্ত থাকবে। দিনের বেলা সে চিন্তা করবে আমার তো আজকের দিন আমি অতিবাহিত নাও করতে পারি, কারণ আমরা তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখি যে ভালো মানুষ ছিল আজকে রাত্রেই চলে গেছে, গত রাত্রেই চলে গেছে, অথবা দিনে চলে গেছে। আমাদের মতো সে সুস্থ সবল মানুষ ছিল, তো আমরা তো এর গ্যারান্টি নেই, আমাদেরও তো এরকম হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলতে তোমার লিসানটা, তোমার জিহ্বাটা আল্লাহর স্মরণে তাজা রাখো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মা মিন কওমিন জালাসু মাজলিসাম ওয়া তাফাররাকু মিনহু লাম ইয়াযকুরুল্লাহা ফীহি ইল্লা কান্নামা তাফাররাকু মিন জিফাতি হিমারিন। একটা ওয়ার্নিং দিয়েছেন যে মানুষগুলা বসলো একত্রে, আল্লাহ স্মরণ করলো না, আল্লাহর প্রতি আমরা অনেক বসি অনেক সময়। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই মজলিসগুলো কোনো কাজের নয় যদি না সেই মজলিসগুলোর মধ্যে কোনো একটা জিনিস এরকম না থাকে যে আল্লাহ স্মরণ, ইল্লা আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন, ভালো কাজের আদেশ, ভালো কাজের আলোচনা, কোনো একটা কল্যাণকর আলোচনা, সদকা খয়রাতের আলোচনা, মানুষের কল্যাণে আলোচনা। এটা যে শুধুমাত্র যে আল্লাহর জিকিরের মধ্যে হতে হবে তা নয়, কিন্তু ভালো কাজের যে কোনো আলোচনা, কল্যাণের জন্য আলোচনা, কমিউনিটির কল্যাণের জন্য, ভালো কাজের জন্য আলোচনা, এটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে সওয়াব পাইবেন। আও ইসলাহিম বাইনান নাস, মানুষের মধ্যে সুসম্পর্ক, মানুষের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, ভুল বুঝাবুঝি হয়েছে, ফ্যামিলির মধ্যে হইতে পারে, সোসাইটির মধ্যে হইতে পারে, আপনার কমিউনিটি যে কোনো কারোর মধ্যে হইতে পারে। যদি এটা মীমাংসার জন্য হয়, আল্লাহ বলতেছেন এটা বড় ভালো কাজ। আর যদি এটা কেউ করে, আল্লাহ বলতেছেন যে যদি আল্লাহর জন্য যে করে তাহলে ইউতিহি আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক সওয়াব দান করবেন। আজরান আযীমার কেউ উপেক্ষা নির্ধারিত নেই, আল্লাহ জানেন কত। এর মধ্যে সবচেয়ে উত্তম হতে পারে, ইজি হতে পারে আল্লাহর মাগফিরত। আল্লাহর মাগফিরত পেয়ে গেলে তিন জন্য আমাদের জন্য আজর আজিম হয়ে গেল। বন্ধুগণ, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি করে স্মরণ করা, বেশি বেশি স্মরণের মধ্যে নামাজের পরেই আমরা যে সালাম ফিরানোর সাথে সাথে আমরা উঠে যাই, এটা কিন্তু আমরা একটা গ্রেট মিস্টেক করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুজরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছেই ছিল একেবারে, মসজিদ নববীর। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত তাসবিহ শেষ করার আগে উঠেন নাই। যখন সলা শেষ করেছেন তখন যতক্ষণ না পর্যন্ত এই তাসবিহগুলা পাঠ করেছেন ততক্ষণ পর্যন্ত উনি নির্ধারিত জায়গা থেকে মুভ করেন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করেছেন তখন আপনার মুসল্লিদের দিকে মুখ ফিরিয়ে বসে এই তাসবিহগুলা পাঠ করেছেন। এবং এইগুলো আমরা মিস করি। যদি আমি আর কিছু নাও বাদ দেন, শুধু আর যদি নাও করেন, শুধুমাত্র এই তাসবিহগুলা পড়েন, আপনার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া করার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা আল্লাহু আকবার 33 বার দেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে 100 পূরণ করেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, অতীতের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন, এক ফরজিয়তের সোলার মধ্যে আরেক সোলার, এই দুই সোলার মধ্যখানে যে ছোটোখাটো গুনাহ খাতা হয়েছে, যদি একজন বান্দা সালাম ফিরানির পরে দোয়ার পরে আল্লাহুম্মা আনতাস সালাম এবং এই বাকি যে দোয়াগুলো আছে বা ইস্তেগফার 3 টাইম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, শুধুমাত্র এই তাসবিহ পাঠ করার মাধ্যমে তার এই ইন বিটুইন দুই নামাজের ওয়াক্তের মধ্যে যে ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতেছে। সুবহানাল্লাহ। অথচ আমরা এই মাত্র 1 মিনিটের মধ্যে সম্ভব এই তাসবিহ আদায় করা, অথচ আমরা নামাজ সালাম ফিরানির পরে আমরা চলে যাই। বন্ধুগণ, এটা আসলে খুবই দুঃখজনক। একটু সময় দিলে আপনার জন্য খুবই আনন্দের এই সুখবর আল্লাহ রাসূল বলতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আনসারাফা মিন সালাতিহি ইস্তিগফারা সালাসান সুম্মা ক্বালা আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিমরারহু জালিসান আলা
হাইনাতিহি বা'দা সালাম ইল্লা বিকাদরি আন ইয়াকুলু মা যাকারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যতক্ষণ পর্যন্ত লাগে এই সময়টা লাগে এইগুলা পড়তে ততক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান বসে থাকতেন। অথচ আমরা আফসোস অনেক ইমাম সাহেবরা সালাম ফিরানোর সাথে সাথেই তাড়াতাড়ি এখান থেকে উঠে চলে যান। অথচ এটা গ্রেট, আমরা যে কত বড় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ আমরা মিস করতেছি। বন্ধুগণ, আমি আইম্মা যারা, মাশায়েখ যারা, আমি অনুরোধ করব ফরজ নামাজের পরে যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তাসবিহগুলো আদায় করেছেন, যদি ইমামরা যদি আদায় করেন তাহলে অবশ্যই মুসল্লিরাও সেটা অনুসরণ করবে এবং একটা সুন্নাহ এস্টাবলিশড হবে। আর যখন একটা সুন্নাহ এস্টাবলিশড না হয়ে একটা সুন্নাহ যখন বাদ দেওয়া হয় তখন সেখানে একটা বিদআত চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আমাদের জন্য, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহব্বত করবে তারাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী। আল্লাহ রাসূল বলতেছেন যারা আমাকে মহব্বত করে তারা যেন আমার সুন্নাহ ফলো করে, আমার সুন্নাহ আদায় করে। আমার সুন্নতকে যারা মহব্বত করে তারা আমাকে মহব্বত করে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ রাসূল বলতেছেন যারা আমার সুন্নাহকে মহব্বত করে ভালোবাসে তারা তো আমাকে ভালোবাসে। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে তারাই তো আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম ছোটোখাটো যে আমলগুলো আছে এই আমলগুলো যেন আমরা করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ একটি কথা না বললেই নয় যে আমরা তো মুসলিম কমিউনিটি আলহামদুলিল্লাহ, আমাদের অধিকার এবং আমাদের রাইটস এক্সারসাইজ করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালেকটিভলি আমাদের মুসলিম কাউন্সিল অফ ব্রিটেনের পক্ষ থেকে রিকোয়েস্ট করা হইতেছে সবাই যেন আমরা ভোট রেজিস্টার করি। আগামী এই যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, সেই ইলেকশনের জন্য আমরা পার্টিসিপেট করি। আমাদের ভোট আমাদের পছন্দনীয়, আপনাদের পছন্দ মতো আপনাদের প্রার্থীকে ভোট যেন আমরা কাস্ট করি। মুসলিম ভোটাররা অনেকে ভোট দিতে চান না, এটা ঠিক নয়। আমাদের ভোট রেজিস্টার করতে হবে এবং ভোটে অংশগ্রহণ করতে হবে, ভোট দিতে হবে। এটা আমি অনুরোধ করবো সবাই যেন এখনও যারা ভোটে রেজিস্টার করেন নাই, প্লিজ রেজিস্টার ইউর ভোট অ্যান্ড দিস ইজ ইউর রাইট, ইউ নিড টু এক্সারসাইজ ইউর রাইট, ইউ নিড টু কাস্ট ইউর ভোট অন টাইম। জাযাকুমুল্লাহু খাইরান। ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর মুসলিম কমিউনিটি। জাযাকুমুল্লাহু খাইরান। অ্যান্ড সেকেন্ড থিং, আমরা জানি যে আমাদের সিলেটে বন্যায় কবলিত এলাকায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, অনেক গরিবরা ক্ষতিগ্রস্ত। সো বিশেষ করে যে সমস্ত এরিয়া, তার মধ্যে একটা এরিয়ার জন্য আজকে আমরা কালেকশন করবো ইনশাল্লাহ নামাজের পরে। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। প্লিজ ডোনেট জেনারেসলি আফটার সালাহ ইন আউটসাইড ফর needy people in Bangladesh or the flood affected area. So recently the flood is still now in especially in Sylhet. So may Allah subhanahu wa ta'ala reward you. Jazakumullah khairan. We'll try to help anywhere when disaster we need to help as much possible. Barakallahu feekum wa jazakumullah khairan. And akhiran মসজিদের কাজ অত্যন্ত আলহামদুলিল্লাহ দ্রুত শেষের পথে, কিন্তু কিছু কাজ বিল্ডারের জানে না, তারা তো স্লো কাজ করে, এই জন্য বাট আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করতেছি তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনাদের সাহায্য প্রয়োজন। জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দাআকা আ'দাআদ-দ্বীন। আল্লাহুম্মা আনসুর ইবাদাকাল মুওয়াহহিদিন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে আল্লাহ আমরা যে আলোচনা করলাম, আল্লাহ আলোচনায় ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ আলোচনা অনুযায়ী আমাদেরকে বেশি বেশি আপনার স্মরণ করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ
আমাদেরকে সবাইকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে আপনি কবুল করুন। আমাদের মুরব্বিয়ান যারা জীবিত আছেন আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করুন। বিশেষ করে আমাদের মা বাবাকে আল্লাহ আপনি রব্বুল আলামিন হায়াতে তৈয়বা দান করুন। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ আপনি আমাদের জন্য কুররাতে আয়ুন বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আপনার দারুশ শিফা থেকে শিফা দান করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়াফু আন্না ওয়ারহামনা ইয়া কারীম ওয়াহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আস্তুর উয়ুবানা ওয়াগফির যুনুবানা ওয়ারহাম মাইয়িতিনা ওয়া মাইয়িতিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইয়া রাব্বাল আলামিন। اللهم يا أرحم الراحمين أعز الإسلام والمسلمين. اللهم انصر المسلمين في كل مكان. اللهم انصر المستضعفين في كل مكان. اللهم انصر إخواننا المظلومين في كل مكان. اللهم انصر إخواننا المظلومين في فلسطين يا أرحم الراحمين. اللهم ارحمهم. اللهم اعف عنهم. اللهم ارحم موتانا وموتى المسلمين يا رب العالمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. وآخر دعوانا عن الحمد لله رب العالمين. وصلى اللهم وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. وأقم الصلاة.